আজকের বিশ্লেষণে স্বাগতম। চলুন সবার জন্য আধার কার্ডের অত্যন্ত জরুরি আর বাধ্যতামূলক আপডেটের প্রক্রিয়াটা চটজলদি দেখে নিই। সবার মনেই হয়তো প্রশ্ন আসছে, হঠাৎ করে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবার এমন ঝুঁকি কেন তৈরি হলো? কারণ এই আপডেট না করলে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো দরকারি সরকারি প্রকল্পগুলোর টাকা আসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, বিনামূল্যে এই জরুরি কাজটা সেরে ফেলার একেবারে শেষ সুযোগ হলো 14 জুন 2026। কাজ শুরুর আগে মনে রাখতে হবে, ডকুমেন্টের ডিজিটাল ফাইলগুলো 2 মেগাবাইটের নিচে জেপিইজি, পিএনজি বা পিজিএফ ফরম্যাটে হতে হবে। কোনো ফটোকপি বা জেরক্স চলবে না। এই তালিকা থেকে একদম অরিজিনাল বা মূল নথিপত্র হাতের কাছে প্রস্তুত রাখা বাধ্যতামূলক। এখানে মজার ব্যাপারটা হলো, ভোটার কার্ডের মতো একটা মাত্র ডকুমেন্ট দিয়েই পরিচয় আর ঠিকানা দুটোরই প্রমাণ দেওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক। গুগলে মাই আধার লগইন লিখে সার্চ করে সরাসরি সরকারি পোর্টালে ঢুকে পড়তে হবে। লগইন স্ক্রিনে আধার নম্বর আর ক্যাপচা দিলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে সাথে সাথে একটা ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে ঢুকলেই ড্যাশবোর্ডে একটা স্পষ্ট সতর্কবার্তা দেখা যাবে, যা মনে করিয়ে দেবে যে ডকুমেন্ট অবিলম্বে আপডেট করা দরকার। ডকুমেন্ট আপডেট সেকশনে এগোলে স্ক্রিনে সব ব্যক্তিগত তথ্য চলে আসবে। এগুলো খুব সাবধানে একবার মিলিয়ে নেওয়া উচিত। সব তথ্য একদম সঠিক আছে কিনা সেটা নিশ্চিত করার পর মূল ডকুমেন্ট আপলোডের ধাপে এগিয়ে যেতে হবে। এবার নির্দিষ্ট মাপের ফাইলটা আপলোড করার আগে পরিচয়ের প্রমাণ হিসেবে কোন ডকুমেন্ট দেওয়া হচ্ছে সেটা নির্বাচন করতে হবে। আপলোডটা নিখুঁতভাবে হয়ে গেলেই স্ক্রিনে একটা সুন্দর সবুজ রঙের টিক চিহ্ন ফুটে উঠবে। ঠিকানার প্রমাণের ক্ষেত্রেও একদম একই পদ্ধতি। দুটো সবুজ টিক চিহ্ন একসাথে না দেখা যাওয়া পর্যন্ত কাজটা করতে হবে। এরপর চেক বক্সে টিক দিয়ে চূড়ান্ত সম্মতি জানালেই এই ডিজিটাল আবেদন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে। এখানে কনফার্ম হওয়া যাবে যে নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 2026 সাল পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছে। সাবমিট করার পর সফলতার স্ক্রিন আসবে। ভবিষ্যতের প্রমাণের জন্য একনলেজমেন্ট পিডিএফটা ডাউনলোড করে রাখা কিন্তু ভীষণ জরুরি। কিছুদিন পর সরকারের দিক থেকে আবেদনটা প্রসেস হয়ে গেলে ড্যাশবোর্ডের স্ট্যাটাসটা কমপ্লিট হিসেবে দেখা যাবে। তাহলে কি শুধু এই সময়সীমা মিস করার জন্য লাখ লাখ মানুষকে জরিমানা বা টাকা আটকে যাওয়ার মুখে পড়তে হবে?